একজন নারী যে জীবনে ভালো একজন স্বামী পেয়েছে এবং যত্নশীল একজন পুরুষ পেয়েছে, একজন এমন স্বামী পেয়েছে যে সুখে দুঃখে সর্ব অবস্থায় তার পাশে থাকবে, ওই নারী হচ্ছে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবতী নারী, যার স্বামী হচ্ছে যত্নশীল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি যেহেতু বাইরের খাবারগুলো একটু বেশি পছন্দ করি, তাই আমার হাজবেন্ড গতকালকে আমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে গিয়েছিল। সে জানে আমি কোথাকার খাবারগুলো একটু বেশি পছন্দ করি। আমরা বিকালবেলা একটু রেডি হয়ে বাইরে চলে গেলাম ঘোরার জন্য। আমরা প্রথমে রিক্সা করে একটু ফুচকার দোকানে গিয়েছিলাম, কিন্তু ভাগ্য খারাপ, গিয়ে দেখি ফুচকার দোকানটা বন্ধ। গতকাল যেহেতু ফ্রাইডে ছিল, আমাদের জানা ছিল না যে ফ্রাইডেতে ফুচকার দোকান অফ থাকে, তাই আমরা রিটার্ন ব্যাক করে চলে গেলাম কাবাব বাড়ি রেস্টুরেন্টে। যাওয়ার পথে আমার হাজবেন্ড গ্যাস বেলুন দেখে তো মেয়ের জন্য বায়না করলো গ্যাস বেলুন কিনে দেবে মেয়েকে। কাবাব বাড়ির লুচি আর পুরা কাবাব তান্দুরি আমার খুবই ভালো লাগে। আমি প্রায়ই ওইখানে গিয়ে লুচি আর কাবাব খাই। যদিও কাবাব বাড়ির রেস্টুরেন্টের ডেকোরেশন গুলা তেমন বেশি ভালো লাগেনি আমার কাছে, কিন্তু খাবারগুলা কিন্তু দুর্দান্ত ছিল। আমরা 4টা তান্দুরি চিকেন অর্ডার করেছিলাম, সাথে ছিল লুচি আর ড্রিঙ্কস তো থাকবেই। তাদের খাবারগুলা মোটামুটি ভালোই স্বাস্থ্যকর ছিল, কারণ আমি ভিতরে কিচেন রুমে গিয়ে তাদের লাইভ ভিডিও করে নিয়ে আসছি। মোটামুটি ভালোই ছিল। আমার চোখের সামনে চিকেন গুলা প্রসেসিং করে দিয়েছে। খাবারগুলো অনেক ইয়ামি ছিল। আমার মেয়েটাও খাবার শেয়ার করে খাচ্ছিল। খাবার শেষ করে আমরা আমার ছেলের জন্য কিছু খাবার পার্সেল করে নিয়েছি। আসার সময় আবার আমার হাজবেন্ড বাচ্চার জন্য লাইটিং বেলুন কিনে নিয়ে আসলো। এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগ নিয়ে হাজির হব তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।